প্রথম আলো ডেইলি স্টারের ঘটনায় শিবিরকে জড়ানোর সব চেষ্টা ব্যর্থ। শিবির এখন দায় মুক্তি পাচ্ছে, আসল ঘটনা সামনে আসছে। আপনারা জানেন দর্শক, শরীফ ওসমান হাদির শাহাদাতের পর প্রথম আলো এবং ডেইলি স্টার কার্যালয়ে কিছু দুষ্কৃতিকারী হামলা করেছে। প্রথম কথা হচ্ছে যে প্রথম আলো এবং ডেইলি স্টার ভারতের দালাল, আধিপত্যবাদের দালাল, বাংলাদেশের শত্রু, ইসলামপন্থীদের শত্রু, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তাদের কার্যালয়ের হামলা এটা আরেক সন্ত্রাসী কাজ। এই কাজ করেছে একটা সন্ত্রাসী গোষ্ঠী, কিন্তু এটা নিয়ে অপরাজনীতির চেষ্টা করেছে বিএনপি, এমনকি সেই ভারতের দালালরা। প্রথম আলো শিবিরকে কোনোভাবে জড়ানো যায় কিনা, কিন্তু আমি আগের আলোচনায় বলেছি না, এটা সেই যুগ নাই। শিবিরকে জড়ানোর, শিবিরকে ফাঁসানোর সেই যুগ নাই। এখন কেউ চাইলেই শিবিরকে ফাঁদে ফেলতে পারবে না, এত সহজ নয়। ছাত্রদল বিএনপির পক্ষ থেকে তো প্রচারণা চালানো হচ্ছে, এই শহীদুল্লাহ হলের মানে ঢাকা বিশ্ববিদ্যালয় তো এখন শিবির। এ কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো স্টুডেন্টকে কোথাও দেখলেই তারা বলে শিবির, অথচ কোনো প্রমাণ নেই। নানান অপপ্রচার চালানো হয়েছে। আবার শিবিরের দুই নেতার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেক্রেটারি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি এবং সভাপতির বক্তব্য নিয়েও নানান রাজনীতি করা হয়েছে, যে শিবিরের সাথে জড়িত, শিবির এই করতে পারে সেই করতে পারে, অথচ শিবিরের সাথে কোনো সম্পর্ক নেই। এখন এই শিবিরের বিরুদ্ধে যে এই ষড়যন্ত্র, সেটা পুরোপুরি ব্যর্থ হচ্ছে। এটা এস্টাবলিশড হচ্ছে যে না, শিবির এটা অতীতের সেই রামুর বৌদ্ধ মন্দিরে হামলা থেকে শুরু করে বিভিন্ন সাম্প্রদায়িক হামলার মতো, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হত্যাকাণ্ড, তাহের হত্যাকাণ্ড থেকে শুরু করে আরো কিছু হত্যাকাণ্ডে আপনারা দেখেছেন যে প্রথম আলো ডেইলি স্টার একদম কায়েম করেছে যে শিবির করেছে, শিবির ধরা পড়েছে, ঘটনা শেষ, সবকিছু শিবির। সেই মাহবুব সালেহীদের ঘটনা জানেন, কিন্তু দিন শেষে দেখা গেল যে আসলে শিবিরের সাথে কোনো সম্পর্ক ছিল না। কিন্তু যা ক্ষতি করার প্রথম আলো ডেইলি স্টার এই ভারতের দালালেরা করে ফেলেছে। কিন্তু এখন তো আর সেরকম পারা যায় না, অল্পের মধ্যেই ধরা পড়ে। মিডিয়ায় প্রচারণা চালিয়েও বা ওইরকম গ্রেপ্তার করিয়ে ফাঁসাবে, শেষে একটা পর্যায়ে এসে মুক্তি পাবে, এই সুযোগ কিন্তু নাই। দর্শক, প্রথম আলো ডেইলি স্টার হামলার ঘটনায় গ্রেপ্তার নয়, কারা হামলার সাথে জড়িত, দিবালোকে একদম ক্যামেরার সামনে, দিবালোকে মিন্স ক্যামেরার সামনে ফুটে যাচ্ছে, সেখানে শিবিরের ন্যূনতম সম্পর্ক নেই। শিবির এটা করবে কেন? শিবির, আর শিবির যদি হামলা করতে চায় তাহলে একদম মাটির সাথে মিশিয়ে দিতে পারে। শিবির যদি কাউকে টার্গেট করে, যেমন হাসিনাকে টার্গেট করেছে, হাসিনাকে কিভাবে মিশিয়ে দিয়েছে দেখেছেন না? শিবির এরকম ছোটখাটো হামলা করতে যাবে কেন? শিবির কোনো হামলার রাজনীতি বিশ্বাস করে না, কিন্তু ফ্যাসিস্ট কাউকে উৎখাত করতে মহা পরিকল্পনা করতে পারে, যেটা হাসিনা বিরোধী আন্দোলনে শিবির দেখিয়েছে। অতএব প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে যদি শিবির ওরকম কোনো ষড়যন্ত্র করে, তাহলে তো হাসিনার মতো নিশ্চিহ্ন করে দিতে পারে, বাংলাদেশ ছাড়া করতে পারে, ওদেরকে ভারত পাঠিয়ে দিতে পারে। শিবির এটা করবে না। শিবিরের থিওরি হচ্ছে প্রথম আলো ডেইলি স্টার ষড়যন্ত্র করে, আমরা পাল্টা প্রথম আলো ডেইলি স্টার তৈরি করব। প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে আমরা প্রত্যেক একজন সাংবাদিক, সিটিজেন জার্নালিজম, শিবিরের থিওরি হচ্ছে এটা। আর প্রথম আলোকে বুঝিয়ে শুনে একটু বাংলাদেশপন্থী বানানো যায় কিনা, ভারতের দালালি থেকে মুক্ত করা যায় কিনা, এটা একটা শিবিরের পলিসি। যার ফলে দেখবেন যে প্রথম আলো ডেইলি স্টার প্রতিষ্ঠা বার্ষিকীতেও কিন্তু শিবির যায়, অনেক ক্ষেত্রে দাওয়াত না দিলেও অনেক ক্ষেত্রে যায়, ফুল দিতে যায়, তাদেরকে ওয়েলকাম জানায়, অনেককে ব্যক্তিগতভাবেও জানায়, আমি দেখেছি। তো দর্শক, এই জায়গায় কারা গ্রেপ্তার হয়েছে দেখেন, তাহলে বুঝবেন যে ঘটনা কারা ঘটিয়েছে। অযথা শিবিরের উপর দায় দিয়ে শিবিরকে ছোট করার চেষ্টা করেছে। এবং অনেকে বলছেন যে এই যে জামাতের আমির সারা পৃথিবী সফর করে সবকিছু গুছিয়েছেন, জামাতের একটা ইমেজ প্রতিষ্ঠা করছেন, এই প্রথম আলো ডেইলি স্টার এই ঘটনা এটা ফুটে যাচ্ছে, সব এম্বাসির কাছে যাচ্ছে, জামাতকে ভুগতে হবে, শিবিরকে ভুগতে হবে, এরকম অনেক ভয় দেখাচ্ছে। আসলে কিচ্ছু না, কারণ ওখানে যে ফুটেজ আছে এইটি শিবিরের জন্য রহমত, যে ফুটেজ আছে বলে শিবিরকে ফাঁসানো যাচ্ছে না, কারণ ওর সাথে শিবিরের কোনো সম্পর্ক নেই। এই খবরটা দেখেন, তাহলে বুঝবেন এই ঘটনা কারা ঘটিয়েছে। যে ঘটনার মোটিভ বা গ্রেপ্তার যারা হয়েছে ফুটেজের মাধ্যমে, তাদেরকে দেখলেই বুঝবেন যে এখানে শিবিরের কোনো সম্পর্ক থাকতেই পারে না।